আসসালামু আলাইকুম। তো আজকে নিয়ে আসলাম তোমাদের জন্য নতুন একটা ভিডিও। তো আজকে আমি দেখাবো সবজি এবং ফল গাছের কিছু ভিডিও। তো প্রথমেই ঝিঙ্গা। তো ঝিঙ্গা গাছে কি সুন্দর ঝিঙ্গা হয়েছে। তো ঝিঙ্গাগুলোকে পলিথিন দিয়ে বেঁধে রেখেছে, কারণ পোকা ধরে। আর পোকা ধরলে ঝিঙ্গাগুলো আর বড় হতে চায় না, তার জন্য পলিথিন দিয়ে বেঁধে রেখেছে। আর মশলা দিলে কি সুন্দর সুন্দর ঝিঙ্গা হয়েছে, দেখো ছোট ছোট ঝিঙ্গা। তো আজকে কিন্তু এই ঝিঙ্গা দিয়ে আমি রান্না করেছি। তাও দেখো কতগুলো ঝিঙ্গা রয়েছে। আর এই বোতলে ওষুধ, পোকার জন্য ওষুধ দেওয়া আছে যাতে পোকা মারা যায়। তো এই যে একটা ঝিঙ্গা, এটাকে বীজ রাখা হয়েছে, এর বীজ দিয়ে পরবর্তীতে আবার লাগানো হবে। তো এখানে একটা বেগুন গাছ, কয়েকটা বেগুন হয়েছে। বেগুন গাছ আরও কয়েকটা ছিল। তো পানির কারণে বেগুনের চারা নষ্ট হয়ে গেছে, কারণ আমাদের বাড়িটা চারো সাইড দিয়ে পানি, তার জন্য অনেক গাছ পানিতে নষ্ট হয়ে গেছে। তো এই যে চাল কুমড়া গাছ, এখানে সুন্দর করে চাল কুমড়া লাগানো হয়েছে। এখানে চাল কুমড়ার ঝিঙ্গা দুটো একসাথে লাগানো হয়েছে। তো এখান থেকে চাল কুমড়া আমাদের অলরেডি বিক্রি করা হয়ে গেছে কয়েকটা। তো এখানে মনে হয় রয়েছে নাকি, আমি শিওর জানি না। তো এই যে একটা চাল কুমড়া, এটাতে গায়ে করে রাখছে। ওষুধ দেওয়ার পরও পোকা গায়ে করে রাখে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে কি দিলে এই পোকাগুলো আর হবে না। কি আর করা, আল্লাহ যা করে ভালোর জন্য করে। এই যে দেখো চাল কুমড়ার ফুল কত সুন্দর, আর এই ফুলের ভিতরে পোকা ধরে থাকে। কি করবো বুঝতেছি না, ওষুধ দেওয়ার পরে যদি এগুলো হয় কিছু করার নেই। তো এই যে আমাদের পেয়ারা গাছ, তো এখানে পেয়ারা হয়েছে। এই গাছের পেয়ারাগুলো বেশি বড় হয়নি, ছোট ছোটই, কিন্তু পেয়ারা অনেক হয়েছে। তো আমার আরেকটা গাছ আছে এটার নিচে। তো এই যে এটা, এই গাছের পেয়ারা মাশাআল্লাহ দিলে অনেক বড় বড় হয়েছে। আর এই গাছের পেয়ারাগুলো খেতে মিষ্টি হয়। আর বড় বড়গুলো চুরি নিয়ে গেছে, মানে ছেলেরা আছে না, চুরি করে নিয়ে গেছে। তো যদি আবার বড় হয়, কিছুদিন পরে এগুলো আবার বড় হবে, তোমাদের সাথে মাখার রেসিপি শেয়ার করব। অবশ্যই আমি যখন মাখা করব তখন তোমাদের সাথে দেখাবো। তো এই গাছের পেয়ারাগুলো তো অনেকটাই মিষ্টি হয়। তো এই যে আমাদের বিল, এখানে অনেক শাপলা হয়, ছোট ছোট শাপলা কিন্তু হয়ে রয়েছে, কিন্তু এগুলো খাওয়ার উপযুক্ত হয়নি। কিন্তু বড় হলে পরে তোমাদের সাথে শাপলা ভর্তার রেসিপিটা শেয়ার করব। এই যে আমাদের পেঁপে গাছ, আমি তো প্রথমেই বললাম পেঁপে আর পেয়ারা গাছটা আমাদের এখানে অনেক বেশি। তো এটা কি গাছ আমি জানি না, লেবু গাছ নাকি জাম্বুরা গাছ। তো এই যে ভেন্ডি, দেখো কি সুন্দর সুন্দর ভেন্ডি হয়ে রয়েছে। এই যে কাঁঠাল গাছ, আম গাছ, মানে অনেক রকমের গাছ আছে, আবার অনেক কিছু নাই। যেগুলা নাই সেগুলা কিছুদিন পর আবার লাগানো হবে। তো যেগুলো আছে, এই যে আমাদের বাড়ির চারো সাইডে কিন্তু পানি আর পানি, পানি ছাড়া আর কিছু নাই। আর আজকের আকাশটা কিন্তু অনেকটাই সুন্দর, দেখতেই পাচ্ছ। রোদ, অনেকদিন ধরে কিন্তু বৃষ্টি হচ্ছে, রোদের কোনো দেখাই নেই। তো আজকে আবার রোদ আছে, আকাশটাও সুন্দর, আবার বাতাসও আছে, সব মিলেই অনেক সুন্দর একটা অনুভূতি। তো এই যে দেখো অনেক রকমের গাছ, সবেদা ফল, জলপাই, আর এদিক দিয়ে সিম আর কইটা গাছ লাগানো। এই যে দেখো এগুলো হলো ফুল, এগুলো কি ফুল বলে কমেন্ট করে জানিও। আর আমাদের এখানে বিদেশি ফুল বলা হয়। এই যে গ্যান্ডারি, আর এই যে এখানে শশা গাছ, কুমড়া গাছ, ভেন্ডি, আবার চাল কুমড়ো সবই আছে এখানে। আর প্রথমে যে চাল কুমড়া দেখাচ্ছে এটা নতুন লাগানো। আর এই মানে এখন যেটা দেখবা চাল কুমড়ার ক্ষেত, এটা অনেকদিন আগে লাগানো। আর এটা হলো চিমরাইল, আমরা কিন্তু কালকে একটা চিমরাইল পেরে খেয়ে নিয়েছি। অনেক মানে অনেক ভালো মিষ্টি, যেমন তেমন ভালোটা অনেক, মানে মানে খেতে গেলে গলা আটকে যায়। আর এই যে ডাটার বীজ এগুলা। তো এখানে আরেকটা চিমরাইল আছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো আরেকটা চিমরাইল, এটা তো পোকা গায়ে করে রাখছে। আর এই যে আমাদের সাজনা গাছ, এখানে সাজনা পাতা, এটা কিছুদিন আগে লাগানো হয়েছে। তো কিছু সাজনা পাতা হয়েছে, যদি ভর্তা বানাই তোমাদের সাথে অবশ্যই রেসিপিটা শেয়ার করব। আর এখানে পেঁপে গাছে, দুটো পেঁপে গাছে মাশাআল্লাহ দিল্লাহ অনেক পেঁপে হয়েছে। এই গাছে আর ওই যে গাছে তো মাশাআল্লাহ দিল্লাহ অনেক পেঁপে হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। যদি ইউটিউব থেকে দেখো আর ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করে দিও। আল্লাহ হাফেজ।